নীলাঞ্জন, এই যে ভয়াবহ যে অভিযোগ আসছে এবং তার পরপরই আমরা দেখতে পেলাম ওষুধের ক্ষেত্রে ভুয়ো ওষুধ, ট্রিটমেন্টের নামে প্রতারণা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আজকে অব্যাহতি, মানে দলের সভাপতি পদ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে উনি বেরিয়ে আসলেন। কি বলবে টোটাল ঘটনাটায়? দেখুন, প্রাক্তন অভিষেকের দায় অস্বীকার করতে পারেন কি মনে হয় তোমার? না, এই যে অভিযোগগুলো উঠছে সেই একটাও অভিযোগ কিন্তু এখনো প্রমাণিত নয়। এবং আপনি শেষ যেটা দিয়ে করলেন ওটা দিয়েই শুরু করি। সেক্স ডিটারমিনেশনের যে ব্যাপারটা আপনি বললেন, আমি গতকাল আপনাদের প্যানেলে যখন ছিলাম তখন এই অভিজিৎ ববি বাবু উনি কিন্তু এসেছিলেন এবং তিনি বলছিলেন যে ইউএসজি মেশিন, পোর্টেবল মেশিন ট্রান্সফার করা হচ্ছিল এখান থেকে ওখানে, সেটা দিয়ে তার মনে হচ্ছে। তো এই অনেক কটা জিনিসই মনে হওয়ার ভিত্তিতে উনি বলেছেন যে হোমিওপ্যাথির প্রেসক্রিপশনগুলো তো দেখলে এরকম প্রেসক্রিপশন হয় না, প্রেসক্রিপশন কিচ্ছু নেই, না আছে ডাক্তারের নাম, না আছে সেটা নিশ্চয়ই ভুল। এবং সেই জিনিসগুলো এগুলো তো এটাকে রিড্রেসাল করার প্রপার জায়গা তো মেডিকেল কাউন্সিল, বা যদি সে হোমিওপ্যাথিক ডাক্তার হয় তাহলে হোমিওপ্যাথিক কাউন্সিল, তো সেখানে এই জিনিসটা দেখার বিষয় এক। এছাড়া যে বিষয়গুলো বলা হচ্ছে, আর হোমিওপ্যাথরা কিন্তু অন্তত 12টা অ্যালোপ্যাথিক মেডিসিন, মডার্ন মেডিসিন তারা কিন্তু প্রেসক্রাইব করতে পারেন। আর আপনি যেটা বলছেন সেখানে কিছু ফার্মাসিস্ট ছিল, এগুলো তো থাকবেই। একটা এত বড় শিবির হচ্ছে যখন সেখানে ফার্মাসিস্ট ছিল না, ফার্মাসিস্টরাই দেখছে, না দেখছে, এটা অভিযোগ। ডাক্তার নেই, এই অভিযোগটার তো কোনো মানে এই অভিযোগটা না, ডাক্তার শূন্য এটা তো আমি বিশ্বাস করব না। আজকের দিনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর আশেপাশে যেই ডাক্তারদের দেখা যায়, আমি তাদের নাম বলে বিব্রত করব না, সেই সমস্ত ডাক্তাররা ছুটে গেছিলেন ডায়মন্ড হারবারে। সেই ডায়মন্ড হারবার কি ওটা যেন না কাউকে নিয়ে যাওয়া হয়নি, সব ছুটেই গেছিলেন যেন কোনো তীর্থক্ষেত্রে যাচ্ছি, এইরকম ভাবে এই ডাক্তাররা গেছিলেন। হ্যাঁ, তো তারপরে আজকের দিনে তারা সবাই আর কি জামাটা পাল্টে আজকে বিজেপি। কিন্তু তোমার এই ফাইলটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফোল্ডার, এটা এখানে এটা একটা ব্রোশিওর, এটা ব্রোশিওরের মধ্যে যদি দেওয়া হয়, প্রেসক্রিপশনটা এটার মধ্যে দেওয়া হয়, এবং মূল লক্ষ্য তো প্রচার, অবশ্যই প্রচার, অবশ্যই প্রচার, কেন হবে না? এই জিনিসটা, এই সেবাশ্রয়ের এই যে জনমুখী মানে যে পদক্ষেপ নিয়েছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু তার ইলেকশন জেতার আগেও নিয়েছিলেন, মানে 2024 সালেও হয়েছিল, এবং মানুষ উপকৃত হয়েছে বলে তাকে কিন্তু একটা বিপুল ম্যান্ডেট নিয়ে তাকে কিন্তু পুনর্নির্বাচিত করেছে 2024 সালে, অর্থাৎ 23-এও হয়েছিল, আবার লাস্ট বছরেও হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ তাদের এই যে মানে যে জনসমর্থন সেটা কিন্তু উত্তর বেড়েছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবং অভিষেক ব্যানার্জি তিনি নিজেই বলেছেন যে আমার মানুষের যে চিকিৎসা পায়নি, তুমি কোন থার্মোমিটার দিয়ে বুঝতে পারলে যে মানুষের মধ্যে জনসমর্থন বাড়ছে? না হলে এত মানুষ গেল কি করে? তাদেরকে কি কেউ মানে কান ধরে টেনে এনেছিল নাকি সেই আপনি আসুন শিবিরে? এই কথাগুলোর কোনো একদমই ভিত্তিহীন কথা, এগুলোর কোনো উত্তরই দেওয়া উচিত নয়। না, এবং মানুষের অপরাধ নয়। আমি বুঝতে পারছি না তোমাকে, মানুষ একটা সেবাশ্রয় হবেন, সেখানে মানুষ যাবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে কোনো হেলথ ক্যাম্পেই তো হেলথ ক্যাম্পে লোক ডাকে, এমনকি আমি দেখেছি পাড়ায় রক্তদান শিবিরে ফ্রি চক্ষু পরীক্ষা হয়, সেখানেও বহু লোক যায়, সেটা তাদের অন্যায় নয়। কিন্তু সেখানে চিকিৎসা যে করছে সে যদি চিকিৎসক না হয়, রোগটা সারেনি। এবার দেখুন, না রোগ তো নাই হতে পারে, রোগটা অনেক ক্ষেত্রে নাই সারতে পারে, সেরকম কোনো গ্যারান্টি থাকে না। তার যে প্রবলেম, তার যেটাতে তিনি সাফার করছেন সেটা অ্যাড্রেস হয়েছে কিনা সেটা হচ্ছে ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে পদক্ষেপটা, এই যে একটা মানুষের জন্য করা একটা পদক্ষেপ, এবং এটা নির্বাচনে জয়ী হওয়ার পরে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি এতটা ম্যান্ডেট পেয়েছি, আমি বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে গেছিল যে কি করে মানুষকে এই ঋণ আমি পরিশোধ করবো। তো সেই জায়গা থেকে তিনি এই কনসেপ্ট নিয়েছেন, এবং এটা অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি প্রকল্প নিচ্ছেন, সেই জিনিসটা তিনি কেন প্রচার করবেন? এবং লাস্ট যেটা আমি বলবো, এই যে আমি দেখলাম একজন প্রাক্তন অঞ্চল সভাপতি তিনি কথা বলছেন, মোস্ট প্রবাবলি তার নামটা অরূপ পাল। আমার বক্তব্য হচ্ছে নবকুমার বেতাল যদি তাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে না দিত, তাহলে এতগুলো কথা তার মুখে কিন্তু আমরা শুনতে পেতাম না। এটা আমাদের দলের দুর্ভাগ্য যে এই ধরনের মানুষ, এদের পদটাই সর্বস্ব, পদ পাওয়ার সেটাই সর্বস্ব। মানে আলটিমেটলি তো এখন কয়েকজন, মানে 2-4 জন ছাড়া সবার কাছেই তো দেখছি পদ পাওয়ারই সম্ভব। সেটাই তো প্রবলেম। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন সেটা মাননীয় প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে যে কতগুলো, মানে শুভেন্দু অধিকারীকে আমরা শুনেছিলাম 35টা পদ দেওয়া হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্যটা আমি গুণে শেষ করতে পারিনি, এতগুলো পদ তাকে দেওয়া হয়েছিল। এবং মানে কালকে অবধি তার মুখে কোনো কথা ছিল না। এইরকম একটা কঠিন পিরিয়ডে তিনি মিডিয়াকে একটা বাইট দিয়ে পর্যন্ত দলকে ডিফেন্ড করেননি।
ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করেন তাকে এমন ভাবে বিশ্বাস করেন, এটাই আমাদের সব থেকে খারাপ লাগে।